আজকে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে বুটের ডাল। খুবই মজার একটা তরকারি, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একটু ভেজে নেব, একটু লো আছে সময় নিয়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা একদম চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব মুরগির মাংস। নেড়ে চেড়ে কয়েক মিনিট এই মশলাটার সাথে ভেজে নেব। হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এভাবে শুকনো মরিচটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। দেব সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে মুরগির মাংসটা এই মশলার সাথে আরও কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মুরগির মাংসটা একটু কষিয়ে নেব। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা কয়েক পিস আলু। দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল। দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের পানি। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যেন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি, সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, কম হয়েছে মনে হলো। দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। দিয়ে নামিয়ে নিলে ব্যাস, মুরগির মাংস দিয়ে বুটের ডাল। খুবই মজার হয় রান্নাটা, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আজকে রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই মজার একটা তরকারি ছিল। ভাত রুটি সবকিছু দিয়ে খুবই মজা হয়। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।